আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আছেন অত্যন্ত পরিচিত আমাদের প্রিয় বন্ধু। আমার স্পেশালি আমার অত্যন্ত পছন্দের একজন শিল্পী। যিনি অসাধারণ গান করেন, অসাধারণ অভিনয় করেন। আমরা একই সাথে আ একটি নাট্যদল করি নিউ ইয়র্কে। উনি বাংলাদেশের ঢাকা থিয়েটারের সাথে ইনভলভ ছিলেন। আমরা সব গল্প আজকে আসলে উনার কাছ থেকে শুনবো এবং একই সাথে আমরা উনার পছন্দের গানগুলোও শুনবো। আমরা একটি গান দিয়ে শুরু করি। কথা তো আরো অনেক হবে। আ যারা অপেক্ষা করছিলেন রাত ১০টা থেকে অনেকে হয়তো একটু দেরিতে ঢুকবেন। সুতরাং আ গল্পগুলো, কথাগুলো আমরা আস্তে একটু পরেই করি। আমরা একটি গান দিয়ে শুরু করি। দর্শক শ্রোতা, ১ম এ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যান্ত্রিক ত্রুটির জন্যে, একটু দেরি হওয়া। একটু দেরি হওয়ার জন্যে। তবুও আমরা হাল ছাড়িনি। আবির ভাই বলছে, "ম্যান, আজকে আমরা না করতে পারলে আমাদের মনটা খারাপ থাকবে।" আমি বলছি, ট্রু। "ঠিক আছে, আমি আছি, করেন, চেষ্টা করেন।" তো আপনাদের আ ভালোবাসায়, সৃষ্টিকর্তার অসীম করুণায় অবশেষে আমরা শুরু করতে যাচ্ছি। আর কথা না বাড়িয়ে একটি গান দিয়ে শুরু করছি। নীলাঞ্জনা ওই নীল নীল চোখেতে দেখো না, তোমার ওই চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা বিরহ ব্যথাতে এ মন ভেঙে যায়, না পাওয়ার আধারে খুঁজেছি তোমায়। কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে। আজ সব ব্যথা ভুলে যাব, যে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। জানা বহুদিন পরে এসেছে মধুমাস, তোমার যত সুখ সে তো আমার সন্ন্যাস। মেঘের ডানায় রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের এই সীমানা। চোখে নিয়ে আমায় দুঃখী করো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখেতে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা নীলাঞ্জনা চন্দন ভাই, আপনার আপনার ভয়েসটা সিরিয়াসলি ম্যান লাইক আই মিন মানে কি বলবো? একেবারে মানে ম্যাজিক ভয়েস। এতে এত অসাধারণ আবেগ আপনার কণ্ঠে।
মানে একটা গানের মানে পুরো গানের চিত্রকল্পটাকে আপনি এমনভাবে উপস্থাপন করেন, মানে মন্ত্রমুগ্ধের মতো গান শুনি আপনার। ও সিরিয়াসলি। এটা আমার আমার না, অনেক না বড় মানে সার্থকতা। আপনি অসাধারণ গান করেন, অসাধারণ। আমি আ গানটা হৃদয় দিয়ে গাওয়ার চেষ্টা করি। ট্রু খুবই এইটাই হচ্ছে আসলে মূল কথা যে গানটাকে আমি কতটা আত্মস্থ করতে পারলাম এবং কিভাবে উপস্থাপন করতে পারলাম। জি, অসাধারণ, অসাধারণ গান। থ্যাংক ইউ। আমরা মানে সরি আসলে অনুষ্ঠানটি শুরু করার কথা ছিল আমাদের রাত ১০ টায়। কিন্তু একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য আসলে অনুষ্ঠানটি আমাদেরকে দেরিতে শুরু করতে হলো। আজকের এই অনুষ্ঠানটি ঘিরে অনেকের আগ্রহ ছিল। অনেকেই একেবারেই মানে সন্ধ্যা থেকে টেক্সট করছিলেন চন্দন ভাইয়ের গান আজকে তারা শুনবেন। মানে যারা ১০ টায় ঢুকে অনুষ্ঠানটি দেখতে পারেননি আপনাদের ওয়েট করতে হলো সেইজন্য আমি সিরিয়াসলি মানে দুঃখ প্রকাশ করছি। আপনার একেবারে অনুষ্ঠান শুরুর সঙ্গে দেখেন কত মেসেজ চলে আসছে। আমি আমি একটি দুটো মেসেজ একটু শুনতে চাই। আ একটুখানি স্ক্রিনে দেখে নেই। ফারজানা মোমো সুলতানা, মোমো আপা লিখেছেন, "আমার খুব প্রিয় গান, থ্যাংকস ব্রাদার।" বাহ! বিউটিফুল। আ শারমিন মহসিন লিখেছেন, "ওয়াচিং।" আমরা শারমিন মহসিনেরও গান শুনবো নভেম্বর মাসের একেবারে শেষ শুক্রবারটিতে। আ জান্নাতুল ফেরদাউস জিনাত লিখেছেন, "ওয়াও!" কান্তা লিখেছেন, "উফ! ফাইনালি গান শুনতে পারছি।" ট্রু। আমাদের এই আজকের এই টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর এই পুরো সময়টা তুমি আমাদের সঙ্গে ছিলে। এনিওয়ে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কান্তা। আ বেস্ট সং, ট্রু। এই গানটি আসলে অসাধারণ একটি গান, অসাধারণ একটি গান। আরো অনেক মন্তব্য আছে। সেই মন্তব্যগুলো আমরা আরো আ একটু পরে গানের মাঝখানে মন্তব্যগুলো আমরা আমরা পড়ব। আচ্ছা, এবার ২য় গানটি শুনি কিন্তু গল্প কিন্তু শুনবো। আমি চাই আরো লোকজন আসুক এবং তাদের তাদের সামনে আপনার সাথে গল্পগুলো আমরা চালিয়ে যাই। এবার কোন গানটা শুনছি? আ আজকে কিন্তু সহজে ছাড়ছি না। আজকে কিন্তু মধ্যরাত পর্যন্ত আমরা আপনার পছন্দের গানগুলো শুনবো। গান আমার কাছে এমন একটা জিনিস, আমার নিঃশ্বাসের সঙ্গে গান জড়িত। সারা রাত যদি গান গাই, আমি ক্লান্ত হব না। আর ট্রু, দর্শক যদি আমার সঙ্গে থাকেন, তাহলে তো কথাই নেই। ট্রু। এখন যে গানটা গাইতে ইচ্ছা করছে আমার, হুম, সে গানটি আসলে নারী কণ্ঠে হুম, গীত হয়েছে। হুম, বাংলাদেশের একজন শিল্পী আবেদা সুলতানা গিয়েছিলেন এবং প্রখ্যাত সুরকার ভূপেন হাজারিকার আ সুর ছিল সেটা। খুব কঠিন গানটা। তো এটা পুরুষ কণ্ঠে আপনারা কেউ শোনেননি। আমি আজকে আপনাদেরকে একটু ও আমার আমার কণ্ঠে আমি একটু শোনাতে চাই। আ আশা করি ভালো লাগবে আপনাদের। গানটি 'বিমূর্তে রাত্রি আমার'। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতা একটি সেই সাগরে ভাসে আছে ভালোবাসা আলো বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় গোনা একটি চলো কামনার গোলাপ রাঙা সুন্দরী রাত্রিতে মনে পারসানে আমি শ্রাবণ ভাদু সেই বরষার ঝড় ঝাড়ে নিঃশ্বাসের ছোঁয়া আছে ভালোবাসা আলো
বিমূঢ় এই রাত্রি আমার মনটার ছড়িয়ে পড়ে ফুলের মতো মিষ্টি কথা প্রতিধ্বনি ছড়ায় আতর যেন ছড়ায় পরিধিবিহীন শঙ্কা মুখীর মন অথচ নিয়ম ভাঙা নিয়মে যে নিয়ম ভাঙার নিয়মে যে থাক না বাধার পাথর কোমলাঘাত হতে আঘাত কোমলাঘাত প্রতি আঘাত রাত্রি নিথর পাথর দূরের আর্তনাদের নদী ক্রন্দন কোনো ঘাটে দূরের আর্তনাদের নদী ক্রন্দন কোনো ঘাটে ভ্রুক্ষেপ নেই পেয়েছি আমি আলিঙ্গনের সাগর সেই সাগরের স্রোতে আছে নিঃশ্বাসের ছোঁয়া আছে ভালোবাসার আলো বিমূর্ত এই রাত্রি আমার মনটার শুধু একটি রঙিন ওয়াও! অসাধারণ গান। যে এই গানটি আসলে মূলত কার গান ছিল জানি? এটি গেয়েছিলেন বাংলাদেশের একজন লিজেন্ডারি সিঙ্গার আবিদা সুলতানা হুম, এবং হুম। গানটির সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা। ও ছবির গান। ছবির গান ছবির 'সীমানা হ্যাঁ। পেরিয়ে' ছবির ও গান। সীমানা পেরিয়েছে। রাইট, রাইট মনে পড়ছে এখন। এনিওয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে আসলে আড্ডা মারবো একটু। আমরা আড্ডার মুডেই এবার চন্দন ভাই মাঝে, মাঝে চা খাবে আর আমাদের গান শোনাবে। আর চন্দন ভাইয়ের গল্পগুলো আজকে আমরা আসলে শুনতে চাই। আচ্ছা চন্দন ভাই, গান তো শুনবো। কিন্তু আপনি যে অসাধারণ গান করেন, আপনি অসাধারণ অভিনয় করেন আমরা সবাই জানি। আপনার গানের শুরুটা যদি একটু বলেন যে মানে একেবারে কোন বয়সটাতে আপনি আসলে গানটা শুরু করলেন বা কার কাছে শিখলেন শুরুতে? এই গল্প তো আমি অনেকবার করেছি। দর্শক আ ধৈর্য ধৈর্য ধরে শুনতে পারবেন কিনা জানি না। তবে অবশ্যই শুনবো। গল্পটা ছোট করে হ্যাঁ, বলি। সিউর ডেফিনিটলি। সেটা হচ্ছে ছোটবেলা থেকে গানের প্রতি আমার ঝোঁক ছিল। আমি স্কুলে বসেও ক্লাস চলছে তখনও গান গাই। আ স্কুল থেকে কমপ্লেন আসতো বাসায়, মার খেতাম তবুও গান গাই। আমি সুখেও গান গাই, দুঃখেও গান গাই। সেই ছোটবেলা থেকে গান শিখে আসছি। আ আমি নিজেই বাবাকে বলতাম, "আমি গান শিখবো, আমাকে একটা ওস্তাদ ঘরে হুম, রাখেন।" তো আমার বাবাও খুব গানের প্রতি উনার অনুরাগ ছিল। উনিও গাইতেন। উনি বিখ্যাত কোনো সিঙ্গার ছিলেন হুম, না। হুম, হুম, তবে উনার কণ্ঠ খুব ভালো ছিল, গড গিফটেড। তো উনি চাইতেন যে তার সন্তানদের মধ্যে কেউ গান শিখুক। হুম, তো ওস্তাদ রাখা হলো ঘরে, সবাইকেই গানের তালিম দেওয়া শুরু করল। কিন্তু কারো ধৈর্য কুলালো না। একমাত্র আমি টিকে গেলাম। হুম, হুম,
তো সেই থেকে আমি গান প্র্যাকটিস করছি। অনেক প্রতিবন্ধকতা এসছে। হুম, হুম। যেহেতু কনজারভেটিভ ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি, আমার মা ছিলেন খুব উম কি বলে? পরেশগার মানুষ পরেশগার ছিলেন। মানুষ। কিন্তু আমার মা একসময় গান গাইতেন। হঠাৎ করে উনি পরেশগার বেশি হওয়াতে উনি গান বাজনা পছন্দ করলেন না। তখন আমাকে লুকিয়ে, লুকিয়ে বাবার সাপোর্ট নিয়ে হুম, গানটা হুম, শিখতে হচ্ছে। এবং এই গানের জন্য আমি জীবনে অনেক কিছু ত্যাগ করেছি, অনেক হুম, স্যাক্রিফাইস হুম, হুম, করেছি। গানটাকে আমি ছাড়িনি। হুম, 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 তো ছোট করে গল্পটা বললাম। গানের জন্য আমি অনেক, অনেক কষ্ট করেছি। অনেক ওস্তাদের কাছে গিয়েছি। অনেক ওস্তাদের হাত পায়ে ধরে, অনেক ওস্তাদের বিভিন্ন কাজ-টাজ করে দিয়ে তবু তালিম নিয়েছি। আমি হুম। গান ছাড়িনি। বাহ! অসাধারণ। আম আমরা বেশ কিছু কমেন্টস পেয়েছি। আসলে সবগুলো কমেন্টস তো আর পড়া যাবে না। আমি ২-১ টি কমেন্টস এখানে পড়ছি, ইন্টারেস্টিং কিছু কমেন্টস। এখানে জারিন মাইশা লিখেছে, "One of my idol and a huge inspiration, Chandan uncle. Thank you, Abir থ্যাংক uncle, ইউ for মাইশা। beautiful presentation." হ্যাঁ, আমি জারিন মাইশাকে উদ্দেশ্য করেই বলছি আরকি যে, তুমি এদেশে এদেশে বড় হওয়া একটি মেয়ে। তারপরে তুমিও যে অসাধারণ গান করো, আমরা কিন্তু তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করি, হ্যাঁ, মাইশা। হুম, বা আপনি তো অবশ্যই। বোধহয় মাইশার সাথে অনুষ্ঠানও হ্যাঁ, হ্যাঁ, করেছেন। হ্যাঁ, হ্যাঁ। হুম, মাইশা খুব প্রমিজিং সিঙ্গার। হুম, মাইশা প্র্যাকটিস রেখো। প্র্যাকটিস ট্রু। ছাড়া কোনো ওয়ে নাই। কোনো উপায় নেই। সংগীত কিন্তু একটা অভিমানী শিল্প। রাইট। তুমি যখন কোনো বান্ধবীর সঙ্গে কথা বলবা, যখন তার সঙ্গে ঘন, ঘন যোগাযোগ হবে তখন কিন্তু তোমাদের বন্ধুত্ব বাড়বে। হুম, আর যখন সেই বান্ধবীর সঙ্গে একটা ডিসট্যান্স তৈরি হয়ে যাবে তখন কিন্তু বন্ধুত্ব কমে যাবে। সংগীতটা ঠিক তেমনি জিনিস। আমার ওস্তাদ আমাকে বলতেন, ভারতের একজন ওস্তাদ, বিখ্যাত ওস্তাদ আমাকে বলেছিলেন যে, "সংগীত হচ্ছে অভিমানী শিল্প। তুমি যখন সংগীত থেকে একটু সরে যাবা, হুম, সংগীত তোমার কাছ থেকে অনেক দূর সরে যাবে।" ট্রু। তো সবসময় প্র্যাকটিসটা তোমাকে হুম, করতেই হবে। মানে ভালোবাসার বন্ধনটা আসলে তৈরি হ্যাঁ। করতে হবে গানের সাথেই। আচ্ছা, এখানে আরেকজন লিখেছেন জান্নাতুল ফেরদৌস জান্নাত। ওয়ার্লড এর বেস্ট সিঙ্গার চন্দন চৌধুরী স্যার। হ্যাঁ, তোমার কাছে হয়তোবা। না, খুব অসাধারণ ভাবে সে তার আবেগের কথাটাই বলেছেন। সে আপনাকে আপনার গান ডেফিনিটলি অসাধারণ পছন্দ করেন। "আওয়ার চন্দন proud of you, nice to see you." আওয়াল আওয়াল কামরুজ্জামান ওয়াও! নামে একজন থ্যাংক লিখেছেন। ইউ। থ্যাংক ইউ। আমাদের লেমন চৌধুরী, "ভাইজান কণ্ঠটা একখানা।" ভাইজান আপনাদের দোয়া ভাইজান। লেমন ভাই একজন হ্যাঁ, ভালো সিঙ্গার হ্যাঁ, নিউ হ্যাঁ, ইয়র্কের হ্যাঁ। আমার বড় ভাই বলেন, আমার বন্ধু বলেন। আমি অনেক সাপোর্ট পাই তার কাছে। আল্লাহ ট্রু। তাকে দীর্ঘজীবী হ্যাঁ, করুক। আমরা এই অনুষ্ঠানে চন্দন ভাইয়ের গান আর I mean লিমন ভাইয়ের গানও একদিন শুনবো। কাজল আহমেদ লিখেছেন, "গানের জন্য তোমাকে মানায় বন্ধু।" নিশ্চয়ই আপনি তাকে চেনেন যেহেতু বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। হ্যাঁ, আমার হ্যাঁ, বন্ধু কাজল আচ্ছা, আহমেদ তো আমার হ্যাঁ। ভার্সিটি লাইফের বন্ধু। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের। ও আচ্ছা, বাংলাদেশ থেকে দেখছেন। হ্যাঁ। হ্যাঁ, সে লিখেছেন আচ্ছা আরেকজন এখানে লিখেছেন, আম শুনছি বাংলাদেশ থেকে ফাইজা খান ফাইজ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক অনুষ্ঠান ইউ। শুনবার জন্য। এখানে অনেকেই অনেক কিছুই লিখেছেন। জি, আমি ২-১ টি পড়ছি, বাকিগুলো স্ক্রিনে দিয়ে দিব এবং সময় হলে অবশ্যই শুনবো। সাউদা কান্তা কান্তা লিখেছেন, "আমার খুব প্রিয় একটা গান। ফার্স্ট টাইম কোনো ছেলের গলায় শুনছি।" ও আচ্ছা, এই মানে রিসেন্ট গানটির কথা লিখেছেন। "খুব ভালো লাগছে চন্দন ভাই। থ্যাংক ইউ।" থ্যাংক ইউ। আচ্ছা, এখানে ফারহানা তুলি লিখেছেন, "চন্দন ভাইয়ের কণ্ঠে এই গানটি শুনতে ভালো লাগছে। থ্যাংক ইউ।" থ্যাংক ইউ এখানে ভাবি। এখানে আরো কিছু কমেন্টস আছে। আমরা আমরা মানে পরবর্তীতে শুনবো। তার মাঝখানে আমরা আরেকটি গান শুনে নেই। এবার কি শুনছি? এবার শুনবো, এবার গাইবো হুম, বাংলাদেশের একটি চলচ্চিত্রের গান। গানটা আমার কাছে ভালো লাগে। হুম, 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 আর নিউ ইয়র্কে আসার পর একজনের আমার এক আপা আছে, উনার অনুরোধে গানটি তুলেছিলাম। হুম, হুম। তো ১ম বাংলা ছবির কিছু, কিছু গান আছে ভালো লাগে না। আমি ভেবেছিলাম অমনি কিছু হবে। আচ্ছা, তারপর গানটা যখন তুললাম আমি গানের মধ্যে ডুবে গেলাম। বাহ! গানটা বাংলাদেশের একজন সিঙ্গার এসআই টুটুল সে গেয়েছে একটা ছবিতে। তো সেই গানটি আমি পরিবেশন করছি। সিউর, ডেফিনিটলি। জয় কি ছেঁড়া বুকের পাজু স্বপ্নে কাননে রাজু ফিরে যাবার উপায় তোমার নেই জয় কি ছেঁড়া বুকের পাজু স্বপ্নে কাটো মনের আঁচল ফিরে যাবার উপায় তোমার নেই তোমায় ছেড়ে কোথায় যাব একটু ভাবো একটু ভাবো ফিরে যাবার দরজা খোলা নেই
যায় কি ছেঁড়া বুকের পাঁজর, স্বপ্নে কাঁদো মনের আঁচল। ফিরে যাবার উপায় তোমার নেই, ও ফিরে যাবার উপায় তোমার নেই। শহরে যারা অনেকগুলো ঘর, তাকে মানায় দাঁড়ে দাঁড়ে ঘোরা। আমার শুধু একটি ঘরই চেনা, সেথায় আছো তুমি আগাগোড়া। শহরে দাঁড়ানে কুলো ঘর, তাকেই মানায় দাঁড়ে দাঁড়ে ঘোরা। আমার শুধু একটি ঘরই চেনা, তুমি আছো সেথায় আগাগোড়া। যায় কি ছেঁড়া বুকের পাঁজর, স্বপ্নে কাজল মনের আঁচল। ফিরে যাবার উপায় তোমার নেই, ও ফিরে যাবার উপায় তোমার নেই। রাজ্য নিয়ে বড়াই করলো, তরু করা মনকে নিয়ে বাজি। তুমি ছাড়া নেই তো আমার কিছু, নিঃস্ব হতে নই তো আমি রাজি। রাজ্য নিয়ে বড়াই করে ধরু কোরা মনকে নিয়ে বাজি। তুমি ছাড়া নেই তো আমার কিছু, নিঃস্ব হতে নই তো আমি রাজি। যায় কি ছেঁড়া বুকের পাঁজর, স্বপ্নে কাজল মনের আঁচল। ফিরে যাবার উপায় তোমার নেই, তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো একটু ভাবো। ফিরে যাবার দরজা খোলা নেই, যায় কি ছেঁড়া বুকের পাঁজর, স্বপ্নে কাজল মনের আঁচল। ফিরে যাবার উপায় তোমার নেই, ও ফিরে যাবার উপায় তোমার নেই, ও ফিরে যাবার উপায় তোমার নেই, ও ফিরে যাবার উপায় তোমার নেই। বিউটিফুল। মানে এই গানটিও আমার মানে খুবই পছন্দের। টুটুল ভাই গেয়েছেন অসাধারণ। আপনি আপনি খুব দারুণ গাইলেন গানটি। সুধীমণ্ডলী, আপনারা দেখছেন স্টুডিও নিউইয়র্ক। এই অনুষ্ঠানটি মূলত আ উত্তর আমেরিকায় যে সমস্ত শিল্পীরা বসবাস করেন, যারা শিল্প গুণে একেবারে অসাধারণ মানসিকতার শিল্পী। আমি আসলে তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই, একেকটি অনুষ্ঠানে। আমরা তাদের কাছ থেকে গান শুনি, তাদের জীবনের গল্পগুলো শুনি।
আজকে এই পর্যায়ে তারা কিভাবে এসছেন, কি করছেন, তাদের শিল্পী জীবনের যে মানে উঠে আসা, এই গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই অনুষ্ঠানটি। আপনারা যারা দেখছেন মাঝরাত পর্যন্ত আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা চন্দন ভাই, আই মিন আপনি তো থিয়েটার করেন। জি। এ এ মানে মানে যদিও পার্সোনালি আমিও যে শুনেছি আপনার কাছ থেকে এবং লাইক আরেকটা অনুষ্ঠানেও শুনেছি। আজকে আবারও শুনতে চাই। এই থিয়েটারে যুক্ত হওয়ার বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন। আমার জীবনটা গান দিয়ে শুরু। দুঃখিত। তো সংগীতটাকে ভালোবাসতে সংগীতের মানুষই হয়ে গিয়েছিলাম। বয়সও কম ছিল। দেখতে একটু বোধহয় না, আপনি এখনো দেখতে সুন্দর। এখনো দেখতে ঠিক আছেন। তখন তরুণ হুম, বয়স ছিল, দেখতেও ভালো ছিলাম। হঠাৎ করে টেলিভিশন ভবনে, তখন বাংলাদেশ টেলিভিশন হুম, ছাড়া আচ্ছা, কোনো টেলিভিশন ছিল না। আচ্ছা। টেলিভিশন ভবনে আমি আমাকে আতিকুল হক চৌধুরী নামে একজন বিখ্যাত প্রযোজক ছিলেন। হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনের অন্যতম হ্যাঁ, প্রধান প্রযোজক ছিলেন হ্যাঁ। একসময়। উনি ১ম আমাকে একদিন বললেন, "চন্দন, তুমি কি উপস্থাপনা করতে পারবে?" তো আমি যখন দেখতাম, গান গাইতাম, আ বিখ্যাত বরেণ্য ব্যক্তিরা উপস্থাপনা করতো। আমার একটা লোভ ছিল যদি কখনো সুযোগ পেতাম, তো সৃষ্টিকর্তা সুযোগ করে দেয়। আমি, "হ্যাঁ, করব আমি।" আমাকে নিয়ে ক্যামেরার সামনে নিয়ে উনি অডিশন নিলেন। উনার পছন্দ হলো। আমি একটা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করা শুরু করলাম। তো এই ম্যাগাজিন অনুষ্ঠানটা ১-১.৫ বছর কন্টিনিউ করার পর হঠাৎ করে মুসা আহমেদ নামে একজন প্রোডিউসার ছিলেন বাংলাদেশ টেলিভিশনের। হীরামন করতেন হীরামন, বিষয়টা। হ্যাঁ। আমি মনে আছে। তো উনি হীরামনের হুম, অনেকগুলো এপিসোড করেছেন। হুম, আমি তখন কিন্তু ভাবতাম, দেখতাম কি আচ্ছা। নায়িকারা যখন রাইট। নাচে, সুন্দর, সুন্দর হুম, হুম, নায়িকারা। তো আমার কাছে একটা নায়িকা, এমন একটা সুন্দর নায়িকা আসলে আমি নায়ক হতে পারতাম। হুম, নায়ক হওয়ার হুম, স্বপ্ন সবার হুম, থাকে। হুম, সে আমারও থাকে, হুম, আপনারও হুম, থাকে, সবারই হুম, থাকে। হুম, সবাই হুম, চায় নায়ক হুম, হতে। অবশ্যই। তেমনি আমিও হুম, চেয়েছিলাম হুম, হয়তো। হুম, হঠাৎ করে মুসা আহমেদ নামে প্রডিউসার একজন, উনি টেলিভিশন হুম, ক্যান্টিনের সামনে আমার দিকে এমন, এমন করছেন। হুম, হুম, ক্যামেরার হুম, হুম। ফ্রেম দিচ্ছেন ফ্রেম আরকি। দিচ্ছেন, তো হ্যাঁ। আমি বলি, "আপনি কে?" আমি হুম, কিন্তু মুসা আহমেদের নামটা জানতাম হুম। কিন্তু চিনতাম না যে মানে উনি পার্সোনালি চিনতেন না। চিনতাম না। হুম, হুম, কিন্তু শুনেছি উনি খুব হুম, বদমেজাজি হুম, লোক। তো আমি, আপনি কে? পাগল নাকি এমন, এমন হুম, করছেন?" তো বলছে, "এই মিয়া পাট গাইবা?" তো আমি হুম, বলছি, "পাট গাও মানে?" হ্যাঁ, "হীরামনে পাট গাইবা?" আমি তো আকাশের হুম, চাঁদ হুম, হাতে পেয়ে হুম, গেলাম। আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।" বলল, "আমি মুসা আহমেদ, আমার লগে আহো।" তো আমারে নিয়ে উনি রুমে গেল। হুম, নিয়ে একটা স্ক্রিপ্ট দিল, "পড়ো তো।" সেটা ছিল মাল্কা বানু। আচ্ছা। স্ক্রিপ্ট পড়লাম, কয়, "তুমি পাস। পরশুদিন থেকে রেকর্ডিং আইসা পড়বা।" স্ক্রিপ্ট তখন কিন্তু হুম, স্ক্রিপ্ট মুখস্থ করতে হতো। বুঝতে পারছি। এখনকার মতো রাইট। যা খুশি না বলে তা তো দিলে যেত অবশ্যই। না। হ্যাঁ। মুখস্থ করতে হতো, টোটাল আর্টিস্ট নিয়ে রিহার্সাল হতো। তো এই যে আমার অভিনয় ওখান হুম, থেকে শুরু। হুম, তো হীরামন করতাম করতে আ বিভিন্ন প্রোডিউসাররা সাপ্তাহিক নাটকে হুম, ডাকলো। হুম, হুম, এভাবে করতে ১ম আমার টেলিভিশন হুম, মিডিয়া দিয়ে হুম, নাটকটা শুরু। ট্রু, হুম, তারপর চিন্তা করলাম কি, নাটক তো করছি কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য থিয়েটার করা হুম, হুম, প্রয়োজন। হুম, তখন বহু বচন নামে একটা দল ছিল ঢাকায়, সেই দলে ঢুকে পড়লাম। সেই দলে বেশ কিছু কাজ করার পর দলটা ভেঙে গেল কোনো কারণে। হুম, তখন আমার ইচ্ছা ছিল একটা বাংলাদেশের বড় একটা দলে কাজ করার। হুম, তো হঠাৎ করে বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেতা শহীদুজ্জামান সেলিম, উনার সঙ্গে একটা নাটক করতে গিয়ে টেলিভিশনে, উনি দেখলো যে আমি গানও গাইতে পারি, হুম, আমি তবলাও বাজাতে পারি, সবকিছুই পারি। সঙ্গে আবার অভিনয় করছি। উনি আমাকে বললেন, "চন্দন, আমাদের দলে তোমার মতো একটা ছেলে দরকার।" হুম। দেখেন আমার জীবনের সব উঠে আসার উত্থানগুলো গল্পগুলো। হুম, কিভাবে ট্রু। আসছে। সব কিন্তু হুম, সৃষ্টিকর্তা হুম, প্রদত্ত। আমি কিন্তু কারো কাছে ডেফিনিটলি। যাইনি, আমাকে সুযোগ দেন। হুম, 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 সুযোগটা এমনি হয়ে হুম, আসছে হুম, আমার। হুম, আমি দিতে হুম, ভাগ্যবান। হুম, হুম। বলছে, আমাদের দলে আমার কিন্তু ঢাকা থিয়েটারে কাজ করা তখন বিশাল ব্যাপার। ঢাকা থিয়েটার জন্ম অবশ্যই, দিয়েছে হুমায়ূন ফরিদী, অবশ্যই। ঢাকা থিয়েটার জন্ম দিয়েছে হুম, সুবর্ণা, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শমীক আচ্ছা, আফজাল ঢাকা হোসেন। থিয়েটারে যুক্ত হওয়াটা তখন একটা ড্রিমের মতো। ড্রিমের মতো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমাকে বলল, তোমার মতো একটা ছেলে হুম, দরকার আমাদের দলে।" আমি তো খুশি হয়ে গেলাম। হুম, বলল, "ঠিক আছে, কালকে তুমি আমাকে ফোন দিবা অমুক টাইমে।" আমি ঠিক হুম, আছে। ফোন দিলাম, আমাকে নিয়ে গেল নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আমাদের হুম, ঢাকা থিয়েটারের পরিচালক। তো উনাকে বলল, "বাচ্চু ভাই, একটা ছেলে চাচ্ছিলেন না, অলরাউন্ডার একটা ছেলে পাইছি, যে আসো চন্দন আসো।" হুম, নিয়ে গেল। তো বাচ্চু ভাই আমার দিকে তাকায় তাকায় এমন খুব হুম, মুড়িয়ে তাকালো। বলল, "সময় দিতে হবে।" আমি বলছি, হুম, "সময় কি? আমি সব দেব।" হুম, বলে যে, "প্রতিদিন আসতে হবে। তোমার হুম, কাজ থাক না থাক।" আমি আমি তাই রাজি। এই যে শুরু হলো আমার। হুম, ১ মাস শুধু আমি ঘর ঝাড়ু দিলাম, চা বানিয়ে খাওয়ালাম। উম সিনিয়ররা সিগারেট হুম, আনতে বলে সেগুলো এনে হুম, দিতাম। হুম, হুম, এগুলি করতাম। এটা হুম। থিয়েটারের ট্র্যাডিশন। হ্যাঁ, অবশ্যই ডেফিনিটলি। তারা হ্যাঁ। ধৈর্য পরীক্ষা হুম, করে হুম, আমার। হুম, ওই যে আমি যাবো, গিয়ে পাঠ হুম, পাবো তা না। হুম, তো উনারা সব দিক থেকে দেখে হঠাৎ করে একদিন আমাকে বলল, "একটা গান শোনা তো।" হুম, সুবর্ণা আপা আমাকে ডাক হুম, দিয়ে বলল, "তুই ভিতরে আয়।" ওখানে রুম আছে ভাগ হুম, করা, হুম, সিনিয়র, হুম, জুনিয়র। হুম, হুম, তো ভিতরে আয়। আসলাম, পরে গান শোনা। তো উনি তখন ওই যে একটা ছবি, আমার বুকের হুম, মধ্যেখানে, ওই হুম, হুম। ছবিটা কি? নয়নের আলো। আচ্ছা। হুম, ওই ছবিতে উনি অভিনয় হুম, করেছিলেন। তো আমাকে বললেন, "তুই কি ওই গানটা পারিস? আমার বুকের হুম, মধ্যেখানে?" আমি বলছি, "হ্যাঁ, সুব্রত আপা পারি।" বলে, "গা তো।" আমি গাইলাম। পরে বলল, "এই তুই এই রুমে বসবি না। তুই এখন থেকে এই রুমে বসবি। প্রতিদিন এসে আমাকে গান শোনাবি।" তো এইভাবেই ফরিদী ভাই, হুম, আ আ হুম, আফজাল ভাই, হুম, আসাদ ভাই, হুম, বিজুদা, হুম। সবার কাছে আমি খুব প্রিয় হয়ে প্রিয় গেলাম হয়ে গেলেন। হ্যাঁ। গানটার জন্যে। রাইট, হ্যাঁ। গান কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে। ট্রু, ট্রু, ট্রু। খুব সহজে আমি তাদের কাছে চলে হুম, গেলাম।
তারপর শুরু হলো নতুন প্রোডাকশনের তারপর থেকে প্রোডাকশন শুরু হলো। প্রোডাকশন মানে আমি গানও গাচ্ছি ওই হুম, নাটকে, অভিনয় করছি। হুম, হুম, প্রতিটা নাটকেই আমি আছি। হুম, হুম। তো এমন অবস্থা হয়ে গেল যে আমি তখন নতুন চাকরিতে জয়েন করেছি। চাকরির বেতন কম দেন কিন্তু হুম। নাটক করতে হবে। নাটক আমার হুম, করতে হবে। ওইভাবে চাকরির হুম, হুম, কন্ডিশন। হুম, তা আমি প্রতিদিন অফিস শেষ নাটক। নাটক রিহার্সাল ১১টা ১১:৩০ ১২টা হুম, আবার বাসা। বাসা থেকে সকালে আবার অফিস। অফিস থেকে দল, হুম, দল থেকে আবার হুম। বাসা। রাইট। এইভাবে আমার হুম, চলতে লাগলো। আমি পুরোপুরি ইনভলভ হয়ে হুম, গেলাম। হুম, হুম, এই থিয়েটারে ঢোকার পর নাটকে পুরোপুরি ইনভলভ হয়ে গেলাম। হুম। গান থেকে একটু সরে সরে গেলাম। গেলেন। হ্যাঁ, হুম, হ্যাঁ। আমি কিন্তু ছবিতে প্লেব্যাকও করেছি। হুম, হুম। ২০১২ সালে আ আমি আ ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছি। আচ্ছা, আচ্ছা। বিখ্যাত ছবি বাংলা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে ছবিটা 'গেরিলা', 'গেরিলা' ছবিতে 'বলবীর'। নাসিরুদ্দিন ইউসুফের জি, ছবিটা। জি, হুম, জি। এই ছবিতে আমি থিম সং যেটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'বলবীর' এই হুম, গানটা হুম, হুম, আমার গাওয়া। হুম। এটা গুগলে পাওয়া যায়। এছাড়া একটা ছবি 'সুখের সন্ধানে' ওটাতে আমি মানে অভিনয় জাতীয় করেছি। পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন। নমিনেশন পেয়েছিলাম। এই যে এই ধরনের ছোট, ছোট তথ্যগুলো আমরা তো আসলে অনেকেই জানি না। আমিও বলি না। না, বা বলতে তো হবে কোনো না কোনো সময়। মানুষকে তো জানতে হবে। আমরা শুধু আপনার গানই শুনি কিন্তু আপনার পেছনের গল্পগুলো যেমন আমরা জানি না। আপনি জাতীয় পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন। সেই গল্পটি যেমন আজকে ১ম শুনলাম। আর আমার নাটক, হুম, অভিনয় আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে যেগুলো হুম, আমি স্বপ্নেও ভাবিনি। হুম, আমি কেন অনেকেই ভাবে না। যেমন আমাদের হিন্দুরা তাদের হুম, তীর্থস্থান হুম, কাশীতে যায়। মুসলমানরা মক্কা হুম, শরীফে যায় হজ হুম, করতে। আমরা যারা থিয়েটার করি আমাদের হজ কিন্তু অন্য জিনিস। হুম, সেটা হচ্ছে লন্ডনে অবস্থিত উইলিয়াম শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার, হুম, হুম, গ্লোব হুম, থিয়েটার এটা ওয়ার্ল্ড থিয়েটার মানে ফেস্টিভ্যালে যে জীবন সার্থক হয়ে গেল। হ্যাঁ, সে নাট্যজীবন। জি। ওটা হচ্ছে একটা হুম, আমাদের থিয়েটারের হুম, হুম, থিয়েটারের হুম, হুম, হজ। হুম। সেটা উইলিয়াম শেক্সপিয়ার নিজে বানিয়েছিলেন একটা কাঠের তৈরি একটা ওয়াও! মঞ্চ। এখান থেকে আকাশ দেখা হুম, যায় উপরে হুম, 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 সিলিং নাই কোনো। হুম, 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 ওখানে তৎকালীন হুম, সময় হুম, হুম, নাটক হুম, হতো ওইভাবে আরকি। হতো। হ্যাঁ। তো ওয়ার্ল্ড থিয়েটার ফেস্টিভাল যেটা হয়েছিল হুম, শেক্সপিয়ারের নাটক 'টেম্পেস্ট' হুম, নাটকটা আমরা হুম, বাংলাদেশ থেকে গিয়েছিলাম। হুম, ৩৭ টা দেশ গিয়েছিল হুম, হুম, সেখানে হুম। কম্পিটিশন এ। আমরা সেখানে গিয়েছিলাম। বাহ! ওয়াও! ওখানে অভিনয় করেছিলাম। আমরা আরো, আরো গল্প শুনবো। মাঝখানে, মাঝখানে তো গান গাইতেই হবে। হুম, হুম। আচ্ছা, আমরা আরেকটি গান শুনি, তারপর অসংখ্য কমেন্টস রয়েছে। সেই কমেন্টস গুলো আমরা এর পরবর্তীতে দেখব এবং আপনাকেও শোনাবো কে কি কমেন্টস করেছে। একটি গান আরেকবার আচ্ছা, এই এখন আমি যে মাঝখানে। গানটা গাইবো, জি। আজকে আমি যেসব গান গাচ্ছি, এসব গান সচরাচর আমিও কোথাও মঞ্চেও গাওয়া হয় না। আর কেউ গায়ও না, শুনিও না আমরা। যে কারণে আমি এবার আজকের অনুষ্ঠানটা আর বিশেষ করে আবির ভাইয়ের প্রোগ্রামটাকে আমি একটু বেশি প্রাধান্য দেই। কারণ উনার প্রোগ্রামটা একটু ভিন্ন ধরনের হয় এবং আমার কাছে ভাল লাগে। আমি থ্যাংক ইউ। পাম দিচ্ছি না। না, না, থ্যাংক আ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি আবির ভাই এমন একজন ব্যক্তি এই আমেরিকাতে বা নিউ ইয়র্কে উনার অসংখ্য ভক্ত এবং অসংখ্য ফলোয়ার আছে উনার। তো সেই অনুষ্ঠানটাকে আমি একটু প্রাধান্য দেই। তো আমি চিন্তা করেছি আবির ভাইয়ের ১ম অনুষ্ঠানটা আমি করেছিলাম হুম, এই হুম, হুম, স্টুডিও হুম, নিউ ইয়র্ক। হুম, হুম। তো ঈদের দিন ছিল রাইট, সেটা। রাইট। তো আজকের অনুষ্ঠানটার জন্য আমি চিন্তা করলাম যে নতুন কিছু গান দেই, যে হুম, গানগুলো সচরাচর কেউ গায় না। তো ডেফিনিটলি। ওভাবেই প্রিপারেশনটা ছিল আমার। হুম, তো আমি সেখান থেকে একটি গান গাচ্ছি। জি, হয়তো গানটি অনেকের কাছে অপরিচিত লাগবে কিন্তু ভালো লাগবে। থ্যাংক ইউ। চাঁদ কেন আসে না আমার ঘরে,
চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানী আজ তো বলে অভিমানী, আজ তো বলে আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। দিন যায় রাত যায় হয়ে যায় সময়, লাল মুখ তার আজও সেই, চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয়, সবই আছে চায় শুধু নেই এরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়, আলো করে আমি না সবার, আমি আছি ভরসায় ঘোরা মানিসায়, কাটে না কেন যে আধার, ভালোবাসা তোমরে গেলে মরে, যদি তবু আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানী আজ তো বলে আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে। হুম, অসাধারণ। মানে সবগুলো গানের পরে এই শব্দটা বলতেই হবে। কারণ সিরিয়াসলি একেবারে ফিল করছি সবগুলো গান আপনার। আমরা তো সবাই আপনার প্রচন্ড ফ্যান এবং ডেফিনিটলি যারা দেখছেন তারা সকলেই আপনার ফ্যান এবং আপনার প্রিয় শিল্পী ডেফিনিটলি। আচ্ছা, বেশ কিছু কমেন্টস আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। এত বেশি কমেন্টস হয়ে গেছে। আ আচ্ছা, মাঝখানে থেকেই একটু পড়ি। আচ্ছা, আমি স্পেশালি দর্পণ ভাইয়ের এই কমেন্টসটা একটু আনতে চাই। ওয়াচিং দর্পণ ভাই লিখেছেন, দর্পণ ভাই থ্যাংক ইউ। এবং দর্পণ ভাই খুব অসাধারণ গান লেখেন আমরা সবাই জানি। উনার লেখা বেশ কিছু গান এই যে কলকাতার সব গুণী শিল্পীরা গেয়েছেন এবং তার কবিতাও আবৃত্তি করেছেন।
অসাধারণ লেখা উনার। হুম। এবং একটি গল্প আপনি করছিলেন তার লেখাই বোধহয় হ্যাঁ, উনার লেখা একটা গান আমি করেছি। আচ্ছা করেছেন। হ্যাঁ, ওকে। আমার আচ্ছা সৌভাগ্য হয়েছে করার। ডেফিনিটলি। এবং দর্পণ ভাই আরো একটি কথা লিখেছেন যে সুদর্শন কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী। তাই কি? সু বয়স তো কম হলো না ভাইজান। সুদর্শন কণ্ঠশিল্পী। এক্সকিউজ মি। আচ্ছা, এখন বেশ কিছু কমেন্টস আমি আমি কয়েকটি কমেন্টস বেছে, বেছে পড়ছি। আমি জানি না আমি কোনগুলো আমার চোখে পড়বে। লুৎফর রহমান লিখেছেন, "যেখানেই তুমি সকাল দেখো গানটা শুনবো চন্দন ভাই। আমার খুব প্রিয় একজন যেভাবেই তুমি সকাল যেভাবে জাগো। তুমি সকাল দেখো।" এবং উনি লিখেছেন, "চন্দন ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। উনার কণ্ঠ একটু আলাদা এবং অন্য ১০ জনের চাইতে আলাদা। সুযোগ হলে সারারাত গান শুনতাম। আবির ভাই চালিয়ে যান, সাথেই আছি।" থ্যাংক ইউ। এই এটা খুব, খুব নাইসলি বলার জন্য। আ জান্নাতুল ফেরদৌস জান্নাত আবারও লিখেছেন, "চন্দন চৌধুরী স্যার পুরোনো দিনের একটা গান শুনতে চাই।" পুরোনো দিনের গান শুনতে চেয়েছেন তিনি। আ ওকে। আমি আরো ২-১ টি কমেন্টস এখান থেকে বেছে, বেছে পড়ছি। কারণ অনেকগুলো কমেন্টস এখানে পড়া একটু আচ্ছা। উপমা পরদেশী নামে একজন লিখেছেন, "খুব ভালো লাগছে আয়োজন। হীরামন কোথায় দেখা যাবে? কোথাও কোনো রেকর্ডিং আছে?" এটা কি YouTube এ এটা পাওয়া যায়? এটা YouTube এ আমিও খুঁজেছি। হুম, পাই না। তবে একজন ভদ্রলোক আছেন কাজল রিপন মাঝেমধ্যে উনি পোস্ট করেন। যেমন আমার আচ্ছা। পুরনো একটা নাটক হঠাৎ করে আমি বিপাশা হায়দ্দৌকরের একটা নাটক করেছিলাম 'সোনার কাকন'। হঠাৎ করে উনি পোস্ট করেছে। হুম, হুম, উনি উনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম। হুম। উনি বলল যে আর্কাইভ এ আছে ট্রু টেলিভিশনে। এগুলো আসলে যে হুম, বিটিভির আর্কাইভ তো আসলে অনেক আগের। এগুলো হ্যাঁ। এখন YouTube এ ওনারা ওইভাবে ইউ নো আমার মনে হয় না এখন পাওয়া মানে সম্ভব মনে হয় না তখন আরকি। তো টেকনোলজি এত ট্রু, ডেভেলপ ছিল ট্রু, না। ট্রু, ট্রু। ফারজানা মমো সুলতানা আমাদের মমো আপা লিখেছেন, পিন্টুর চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় সেই বিউটিফুল গানটি উনি অনুরোধ করেছেন। যদি না, সময় হয় মম আপা আমার প্রিয় মানুষ, হুম, অত্যন্ত প্রিয় মানুষ। হুম, আপা এই গানের ট্র্যাক আমার কাছে নাই। আর হুম, গানটা আসলে আমি কখনো গায়নে শুনেছি। হুম, আমি কোনো এক সময় আপনাকে শোনাবো। ওকে। আচ্ছা এখানে আরেকটি আরো ২-১ টি কমেন্টস দাদা প্লিজ ক্যান ইউ প্লে যদি তোমায় আমি চাঁদ বলি। চাঁদ বলি। এই এটা গানটা দুলান এমনি শোনাতে পারি। হুম, কিন্তু এটা আসলে ট্র্যাক নেই। হুম। ট্র্যাকে করছি গান। হ্যাঁ, ২-১ টা গান যদি খালি গলায়ও আপনি অনুরোধ রাখতে চান, রাখতে উম পারেন। আচ্ছা আরো ২-১ টি কমেন্টস আমি পড়ে নিচ্ছি। তারপরে এখানে আরেকজন লিখেছেন কাজল আহমেদ। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান আমি ঠিক বুঝতে পারছি না। আ মহান যে হে বিশ্বালয়ে খেলছো। ও খেলিছো এ ও খেলিছো বিশ্বলয়ে। এ বিশ্বলয়ে। খেলেছো এ বিশ্বলয়ে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এটা রাইট জানা হ্যাঁ। আছে। ওই গানটি উনি বিন করেছেন। এই গানটি আমাকে ডেডিকেট করে প্লিজ, প্লিজ, প্লিজ হ্যাঁ, আমার আ কাজল ভার্সিটি কাজল আহমেদ লাইফের লিখেছেন। হ্যাঁ, ইউনিভার্সিটি যখন পড়তাম, হুম। একসঙ্গে পড়তাম। আমার খুব ক্লোজ ফ্রেন্ড ও ছিল। আচ্ছা, আচ্ছা হ্যাঁ। তাকে হ্যাঁ, উদ্দেশ্য করে যদি গানটা আপনি আচ্ছা আমি করেন আমি আরকি। একটুখানি করছি হ্যাঁ, সেই সিউর গানটা আপনার ডেফিনিটলি নামে। হ্যাঁ। থ্যাংক ইউ। দর্শকদের বলি, লক্ষ কোটি গান আছে। সব গান তো জানা হুম, নেই আর হুম, সব হুম। গান গাওয়া হয় না। ট্রু। যে কারণে অনেক গান হয়তো মুখস্থ নাই। হুম, আমি দুঃখ আগে থেকেই দুঃখ প্রকাশ করে রাখছি। যেটুকু পারি আমি দুদলান চ্যালেঞ্জ করে শোনাবো। সিউর। বিদ্রোহী কবি কাজী হুম, নজরুলের খুব বিখ্যাত গান এটি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু আহা! নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিউটিফুল। হ্যাঁ, কাজল ভাইকে এটা আম ডেডিকেট করে গানটি যিনি আপনার বিশ্ববিদ্যালয়ের সময়কার বন্ধু। এখানে সেজুতি লিখেছেন, "একটা পরিবেশ তৈরি হয়ে গেছে দাদা।" হ্যাঁ, ডেফিনিটলি। অ্যা আমরা যারা আসলে মানে বিভিন্ন সময়ে চন্দন মানে চন্দন ভাইয়ের গান শুনি, আমরা একটা অন্যরকম আবহের মধ্যে পরিবেশের মধ্যে থাকি ওহ মাই সেই গড! সময়টা। ওহ মাই ডেফিনিটলি, গড! সবার, ডেফিনিটলি। সবার ভালোবাসা। এগুলো আমার জন্য আশীর্বাদ। আচ্ছা অসাধারণ কথা, সুর সেই সঙ্গে গায়কী ভালো লাগছে। মুর্শেদ লিংকন। লিংকন ভাই অনেকদিন পর লিংকন ভাইকে দেখলাম। লিংকন ভাই
থ্যাংক ইউ। একসময় বাংলাদেশী কমিউনিটিতে খুব ইনভলভ ছিলেন উনি। আম আচ্ছা, এখানে সোয়াতি চৌধুরী লিখেছেন একটি বোধহয় অনুরোধ, যেখানে সীমান্ত তোমার গানটার রিকোয়েস্ট রইলো প্লিজ, থ্যাংক ইউ। সোয়াতি চৌধুরী, আমার মনে হয়, হ্যাঁ সোয়াতি চৌধুরী, হ্যাঁ রাইট। চেষ্টা করব। হ্যাঁ, শিওর ডেফিনিটলি। আলেয়া চৌধুরী লিখেছেন, চন্দন ভাই আপনি অসম্ভব বিনয়ী একজন মানুষ। আপনার গান শুনছি আর সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। বাহ! খুব বিউটিফুল, ও মাই খুব গড! দারুণ একটি কমেন্টস, বিউটিফুল কমেন্টস। একটা শিল্পীর এর চেয়ে বড় পাওনা হুম, কিছু হুম, নেই। হুম, হুম, দর্শকের যদি ভালো লাগে আমার গান, হুম, হুম, হুম। এর চেয়ে বড় পাওনা আর কিছু নেই। ডেফিনিটলি, ডেফিনিটলি। এখানে আরো ১টা ২টা কমেন্টস পড়ে আমরা আবারও গানে চলে যাব। গান শুনবো। কারণ অনেকেই ওয়েট করছেন গান শুনবার জন্য। ওকে, হি ইজ দ্য বেস্ট সিঙ্গার এট নিউইয়র্ক। সালাউদ্দিন ভাই লিখেছেন, সালাউদ্দিন চৌধুরী। থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই। এনিওয়ে, এখানে আরো আসলে অসংখ্য কমেন্টস রয়েছে। এই কমেন্টস গুলো যে কটা আমার চোখে পড়লো আমি ট্রাই করলাম আসলে। এবং আপনারা লিখতে থাকুন। ডেফিনিটলি ইন্টারেস্টিং কমেন্টস গুলো আমরা আবারও শুনবো। এবার এবার গানে যাই। গানের পরে আবার আমরা গল্পতে চলে আসবো। এবার কি গান শুনছি? এবার একটি গান আমি মঞ্চে উঠলেই নিউইয়র্কে এবং নিউইয়র্কের বাইরে যেখানে আমি গান গাইতে যাই, একটি গানের জন্য সবাই রিকোয়েস্ট করে, "চন্দন ভাই ওই গানটা, ওই গানটা।" সেই গানটা হচ্ছে নচিকেতার গাওয়া বিখ্যাত গান, "সে প্রথম প্রেম আমার ও ইয়া, নীলাঞ্জনা।" বিউটিফুল সং। এবং আপনি গানটা করেন অসাধারণ। সিরিয়াসলি। আমি চেষ্টা করি। ডেফিনিটলি। হ্যালো। লাল ফিতে সাদা মজার স্কুল ইউনিফর্ম, নোটারি সাইরেন সংকেতে সিলেবাসে মনোযোগ কম। পড়া পেলে একটা ছুটে রাস্তার মোড়ে, দেখি সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম। এরপরে এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া। এরপরে বিষণ্ণ দিন বাজে নবীন অবসাদে ঘিরে থাকা শিবির তরু। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাত যখন পাড়ায় পাড়ায় রক্তাক্ত ভরে কিছু কথাটি ছড়ায়, হিন্দি গানের কবি সত্য শেখা গালাগালি একে হয়ে যেত সময় সময়। তখন উদাস মন হলে মনোরঞ্জন, গান দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।
খাতা ভরা ভাগ্য আঁকায়, তার ছবি তার নাম পাতায় পাতায়। হাজার অনুষ্ঠান, প্রভাত ফেরির গান, মন্দির দোলে এই দিনের আশায়। রাত জেগে নাটকের মড়ায় চঞ্চল, মন শুধু সেখানের প্রতীক্ষায়। রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায়, বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল হাজার কবিতা বিকার সবিতা, হাজার কবিতা বিকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ভাই এমন একটা গান গেলেন একেবারে মানে প্রথম মানে প্রেমের অনুভূতিগুলি আসলে এরকম, তাই না? আসলেই তাই। একেবারে ওই মানে কিছু মানে কবিতা লেখা, হ্যাঁ, তারপরে কখন সে জানালার গ্রিলে দাঁড়াবে, হ্যাঁ, মাইক্রোফোনের সামনে হ্যাঁ, বলতে হবে। দূর থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকে হুম, এভাবে মুড নিয়ে একটা চলতে হুম। নাচতে যায়। বিকালবেলা একটু হ্যাঁ, বারান্দায় এলো কিনা, হ্যাঁ, একটু শার্টের কলারটা একটু উঠিয়ে দিয়ে, হ্যাঁ, আসলো কিনা, এই দেখা হলো, গানটি এই গানটি আসলে আমাদের আমাদের মনে হয় যে আমাদের একেবারে তরুণ বয়সে নিয়ে গেল। কৈশোরটাকে মনে হ্যাঁ, করিয়ে দেয়। কৈশোরটাকে মনে করিয়ে হ্যাঁ, দেয়। হ্যাঁ, রাইট। হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। আমি লাইক মানে স্কুল যাওয়ার সময় একটু সাইকেল নিয়ে একটু সামনে গেলাম। হ্যাঁ, একটু তাকালো কিনা, হ্যাঁ, তাকালো কিনা। বারান্দায় এলো আসলে কিনা, আবার একটা কবিতা লিখলাম ওটা দেয়া হুম, হলো কিনা। হুম। এই টাইপ অফ অনুভূতি। যাও আমার মনে আছে আ আমার এক বন্ধু আমার পাশের বাড়ির মেয়েটাকে চিঠি ঢিল মেরেছিল। ওইটা তার বারান্দায় না পড়ে আমার বারান্দায় পড়েছে। আমি খুলে খুব আগ্রহ নিয়ে খুললাম। হুম। একটা পাথর দিয়ে পেঁচানো। দেখে বাড়ির পাশে কাঁঠাল গাছ চিকন, চিকন পাতা। তোমার কথা মনে হলে ধরে মাথা ব্যাথা। যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে ইতি আপন ভোলা। সেই ছেলেটা ভয়ে তার নাম লেখে নাই। কারণ সেই মেয়ের ভাই যদি মাইর দেয়। আমরা আসলে আমরা আসলে এই ধরনের আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটা আসলে করি। কারণ মানে গান শুনি, গল্প শুনি, আড্ডা মারি। সবকিছু মিলিয়ে আসলে আজকের এই অনুষ্ঠানটি। আসলে জাস্ট নচিকেতার এই গানটি মানে সিরিয়াসলি আমাদের সেই সময়টাতে নিয়ে যায়। যে সময়টা আর হয়তো কখনো ফিরে পাওয়া যায় পাবা না। আর কিন্তু পাবো না। ১ম প্রেমের অনুভূতিটা সবসময় মনের মধ্যেই থাকে। এনিওয়ে I mean আরো বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি। আমি ২-১ টি কমেন্টস তো একটু ডেফিনিটলি পড়তে চাই। কারণ খুব ইন্টারেস্টিং কিছু কমেন্টস আছে। মানে আমি তো আসলে চেষ্টা করছি যে স্ক্রিনে দিবার জন্য। কিন্তু তারপরেও কিছু কমেন্টস তো ডেফিনিটলি পড়তে হয়। আচ্ছা কাজল ভাই আবারও লিখেছেন, "আবির স্টুডিও নিও কবিতা আবির, তোমার অনুষ্ঠান কি প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? জানলে উপকৃত হব।" না, এই অনুষ্ঠানটি আসলে আম প্রতি শুক্রবার রাত ১০ টায়, নিউ ইয়র্ক টাইম রাত ১০ টায়, বাংলাদেশ টাইম রাত ৯ টায় এই অনুষ্ঠানটি হয়। এভরি উইকই আসলে একটি করে অনুষ্ঠান আমরা করি। কারণ আমরা তো আসলে ব্যস্ত, এটা আসলে আড্ডা মেরে মানে গান শোনার জন্যই আসলে অনুষ্ঠানটি ওইভাবে করা। আ লিংকন ভাই লিখেছেন, "ধন্যবাদ আবির ভাই আপনার অনবদ্য উপস্থাপনায় অপূর্ব আয়োজনের জন্য।" থ্যাংক ইউ লিংকন ভাই। লিংকন ভাই আসলে আপনাকে দীর্ঘদিন মানে দেখিনি একসময়, তো মানে দেখা হতো বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও আপনি আসতেন অনেক। এনিওয়ে এখন ফাতেমা রহমান, হ্যাঁ, আই থিংক আমাদের ভাবি লিখেছেন, "ওয়ান্ডারফুল সং অ্যান্ড এক্সেলেন্ট পারফরম্যান্স। থ্যাংক ইউ ভাবি।" ওকে, আর ২-১ টি এই কমেন্টসটি আমার পড়তে খুব খুব ইন্টারেস্ট নিয়ে পড়ছি এই কমেন্টসটি। জান্নাতুল ফেরদৌস জান্নাত বিউটিফুল বিউটিফুল কথা লিখেছেন। উনি লিখেছেন যে আল্লাহ পাক নিজ হাতে যেন আচ্ছা, আল্লাহ পাক নিজ হাতে যত্ন করে আপনাকে বানিয়েছে স্যার। এত অসাধারণ গান আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব দারুণ করে লিখেছেন। আ ওকে, টুম্পা হক। ওকে। টুম্পা সম্ভবত মিনেসোটা থেকে, যদি আমি ভুল না করে থাকি। রাইট। "অনেক ভালো লাগছে, সুন্দর পরিবেশন। আবির ভাই আপনার একটা রিকোয়েস্ট রইলো।" কি রিকোয়েস্ট? আচ্ছা শুনি। "আজ এই বৃষ্টির কান্না দেখে ওয়াও! গানটা কি একটু মানে করা যায় কিনা? আজ এই বৃষ্টির জি, কান্না আমি দেখে।" এটা বিউটিফুল। হ্যাঁ,
টুম্পা হচ্ছে টুম্পার পরিচয়টা দিয়ে দিই। জি, টুম্পা জি। হক। টুম্পা হচ্ছে কান্তার কাজিন। সে থাকে মিনেসোটাতে। আচ্ছা, মিনেসোটা থেকে রিকোয়েস্ট করেছে। আজ এই বৃষ্টির কান্না শুনে গানটি। বাহ! আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মন। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মন। বেদনাকে সাথী করে পথ ভুলে গিয়েছ তুমি, বেদনাকে সাথী করে পথ ভুলে গিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলার সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। চমৎকার, এটুকুই গাইলাম। চমৎকার, চমৎকার। মানে কারো যদি কোনো মানে অনুরোধ থেকে থাকে, অনুরোধ মানে এরকম ছোট, ছোট করে খালি গলায়ও যদি উনি শোনাতে পারেন, আপনারা অনুরোধ করতে পারেন। কারণ আমরা আরো কিছুক্ষণ আসলে আড্ডা মারবো। অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল রাত ১০ টায়। কিন্তু জাস্ট মানে যান্ত্রিক ত্রুটির কারণে একটু দেরিতে আমরা শুরু করেছি। সুতরাং আজকের অনুষ্ঠানটি ডেফিনিটলি সেই আবির কারণে ভাই, তারপর একটা কথা হুম, আছে। ডেফিনিটলি বলেন। আমরা প্রায় ১ ঘন্টা সোয়া ঘন্টা দেরিতে হুম, শুরু করেছি হুম, আমাদের যান্ত্রিক হুম, ত্রুটির জন্য। হুম। তারপরেও এই রাত জেগে দর্শকরা যে দেখছেন, আমি আমি হ্যাঁ, ৫০ কি থেকে বলবো? ৬০ জন এক নাগাড়ে সবসময় আমি দেখছেন, আপনাদের কাছে দেখছেন। আমার কৃতজ্ঞতা হুম, জানানোর হুম, ভাষা হুম, নেই। আমার মতো হুম, একটা ছোট্ট ক্ষুদ্র মানুষের জন্য আপনারা সময় হুম। নষ্ট করছেন, ঘুম নষ্ট নষ্ট করে আপনারা দেখছেন। আল্লাহ আপনাদেরকে সহি সালামত হুম। রাখুন, ভালো রাখুন। আ আরেক আরেকটু ২ টি কমেন্টস পড়ে আমরা এরপরে আবার গানে চলে যাব। মোল্লা বাবু লিখেছেন, "চমৎকার গাইলেন ভাই। আবির ভাই কেমন আছেন? কান্তা ভাবি কেমন আছেন?" ও মোল্লা বাবু, রাইট। উনি মোল্লা বাবু হচ্ছে বাংলাদেশ থেকে। উনি অ্যাম লাস্টে ক্লোজ আপ অন হলো। ক্লোজ আপ অন এর টপ 10 এর একজন ছিলেন মোল্লা আচ্ছা। বাবু। আ আচ্ছা, যে মোল্লা বাবু যখন কমেন্টসটি করেছেন তাহলে একটি তথ্য দিয়ে দেই। সেটা হচ্ছে ক্লোজ আপ ওয়ান এর এই যে ৪০ জন ৪ টি মানে ৪ টি পর্বতে হয়েছিল ২০০০ মানে ৫ এর পর থেকে। ওরা সবাই কিন্তু নিউইয়র্ক মিন জাস্ট নর্থ আমেরিকা ট্যুর করেছিল। এ এ মা ৪ টি গ্রুপে বিভিন্ন বছর, বিভিন্ন সময় এবং এই ট্যুরটি আসলে আমি জাস্ট মানে নর্থ আমেরিকার বিভিন্ন স্টেটে এই ট্যুরটি করার পুরোটাই আমি ম্যানেজ করেছিলাম সেই সময় এবং ওদের সাথে আমি ঘুরেছি নর্থ আমেরিকার বিভিন্ন শহর ট্যুর করেছি। ওদের নিয়েও জাস্ট ক্লোজ আপ ওয়ান এর এই ছেলেপেলেদের নিয়েও এই ট্যুরের গল্পগুলো শুনবার জন্য একটি অনুষ্ঠান আগামী সপ্তাহ থেকে আমি করছি। যে অনুষ্ঠানগুলোতে ক্লোজ আপ ওয়ান এর ২ জন করে থাকবেন। তারা নর্থ আমেরিকা ট্যুরের সময় তারা কোথায় কিরকম মজা করেছেন, কি করেছেন সেই অনুষ্ঠানগুলো আমরা আমরা দেখব। এই তথ্যটি এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিলাম। এনিওয়ে টুম্পা আপনাকে থ্যাংক ইউ দিয়েছেন। আম ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। বিউটিফুল সিঙ্গিং। থ্যাংক ইউ এই সুন্দর গানটি রিকোয়েস্ট করবার জন্য হ্যাঁ, হ্যাঁ, স্পেশালি হ্যাঁ। স্পেশালি ধন্যবাদ। কারণ আমাদের শোনা হয়ে গেল। উপমা পরদেশী আবারও লিখেছেন দেখা আচ্ছা কি? যা, যা অনির্বাণ।
ও দেখে দেখে যা, হ্যাঁ, খুব দেখে সুন্দর যা একটা গান। অনির্বাণ, হ্যাঁ। এই গানটি ফ্যান্টাস্টিক একটা গান। অসাধারণ একটি গান, অসাধারণ একটি গান। এই গানটা গাইবার গো আমি সামলাতে প্লিজ, পারছি না। প্লিজ, প্লিজ এই অসাধারণ গানটা, একটা হ্যাঁ, গান। এই গানটা একটু শুনবো, রাইট। আর যিনি রিকোয়েস্ট করেছেন তাকে আমি সালাম জানাই। ও দেখে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ, রাইট। অসাধারণ একটি গান। দেখে যাও অনির্বাণ, রাইট, হ্যাঁ, 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 রাইট, হ্যাঁ। দেখে যা নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। যা যা নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ। সেদিনের মিটিং এর মাইক, সেদিনের কলেজে স্ট্রাইক, সেদিনের মাতাল পদক্ষেপ, বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ, আজকের এই মাপা পদচারণ সেদিনের কালের কাছে ম্লান। দেখে যা যা নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। যা যা নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ। ওয়াও! ওয়াও! অসাধারণ। আর ২-৩ টি কমেন্টস পড়বো, তারপর আমি যাচ্ছি গানে। লিংকন ভাই আবারও লিখেছেন, "অনুরোধ চন্দন ভাইকে শিল্পী মান্নাদের গাওয়া গান, আপনার পছন্দের যেকোনো একটি গান।" আমি আমি যে আমি কোনো বলে হাসলাম একটু বিশেষ কারণে। সেটি হচ্ছে যে অনুষ্ঠানের শুরুতেই চন্দন ভাই বলছেন যে, "এত বেশি মান্নাদের গান বিভিন্ন অনুষ্ঠানে গাইলাম। আজকে কিন্তু মান্নাদের গান গাইবো না।" বাট এনিওয়ে চন্দন লিংকন ভাই যেহেতু রিকোয়েস্ট না, করেছেন। আমি হুম, বলার হুম, কারণ আছে একটা। আচ্ছা, আচ্ছা, কারণ আমার স্টকে বাংলাদেশ গান পর্যাপ্ত নেই। আচ্ছা। সো দর্শক যখন অনুরোধ করে হুম, লজ্জা পায়। হুম, তো যেকোনো আমি আগে থেকে আমি ভাইকে হুম, বলেছিলাম। তো ঠিক আছে আপনি রিকোয়েস্ট করেছেন আপনার জন্য মান্নার একটি গান হুম, গাই। একটি গান, অদ্ভুত হ্যাঁ, গান। হ্যাঁ, হ্যাঁ, সিউর, সিউর, সিউর। হে বরষায় হোক সারা, এ বরষায় হোক সারা, থেমে যাক এই বাড়ি ধারা, আবার নদীর কূল ভাসবে, আবার নদীর কূল ভাসবে, একদিন নব ভরসায়, দিন যায় সেই ভরসায়, কথা দাও আবার আসবে, এমনি করেই ভালোবাসবে, দিন যায় সেই ভরসায়, কথা দাও আবার আসবে, শুধু এই কথাটুকু নিয়ে, শুধু এই কথাটুকু নিয়ে, শুধু এই কথাটুকু নিয়ে, এ বিদায় দেব খুশি হয়ে, শুধু এই কথাটুকু নিয়ে, এ বিদায় দেব খুশি হয়ে, আমার নয়ন দুটি
হাসবে আমার নয়ন দুটি হাসবে স্বপ্নে এক দুরাশায় দিন যায় সেই ভরসায় কথা দাও কথা দাও আবার আসবে। আসলে আপনাকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে গল্প করব কি? মানে লাইক অনুরোধের মানে গান মানে জাস্ট রিকোয়েস্ট পাইতেই অবস্থা খারাপ হয়ে যায় আরকি। এনিওয়ে আরেকটি কমেন্টস আমাদের লুত্থর ভাই লিখেছেন, "চন্দন ভাই একজন প্রেমিক মানুষ। ডেফিনিটলি সব শিল্পী সব শিল্পীরাই অবশ্যই, সব শিল্পী অবশ্যই। সব শিল্পী থেকে প্রেমিক হতে হয়।" শুধু শিল্পী না, হুম, হ্যাঁ। শিল্পকর্ম যারা করে, শিল্পকর্ম যারা করে। কবিতা ট্রু, যারা লিখে, ট্রু। হুম, কবি যারা, হুম, সাহিত্যিক যারা, হুম, শিল্পী যারা, হুম, চিত্রকর যারা, হুম। প্রেমিক না হলে তারা হতে হ্যাঁ, পারবে না। ডেফিনিটলি। প্রেমিক না হলে তো শিল সৃষ্টি কোথা আসবে না, থেকে আসবে? আসবে না। ট্রু, ডেফিনিটলি। চন্দন ভাই লিখেছেন চন্দন সরি লুতু ভাই লিখেছেন, "চন্দন ভাই একজন প্রেমিক মানুষ। গানের মাধ্যমে বহু মানুষের মন জয় করেছেন। নায়কোচিত চেহারা এবং অসাধারণ গানের কম্বিনেশন একসাথে মিলে এক কি সম্মিলনীর আবহ সৃষ্টি করে। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি" আহা! গানটি শোনাবেন। শুনবো। আহা! আচ্ছা হ্যাঁ, এই গানটি আমারও পছন্দের। আরো ২-১ টি কমেন্টস আমি একটু পড়তে চাই, তারপরে গানে যাচ্ছি। আম এখানে জলি দাস লিখেছেন, "দারুণ পরিবেশনা চন্দন দাদা। আবির ভাইয়ের সঞ্চালনা বরাবরের মতোই অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ জলি।" আম উপমা পরদেশী থ্যাংক ইউ জানিয়েছেন, ইটস ফাইন। তারপরে এখানে আরেকজন লিখেছেন, কাজল ভাই লিখেছেন যে, "অনুষ্ঠানটি কি পুনঃপ্রচার হয়? জানলে উপকৃত হব। আবির আলমগীর।" অনুষ্ঠান আসলে জাস্ট ফেসবুকে টাইমলাইনে তো অনুষ্ঠানটি থাকে। আপনি আমার টাইমলাইনে গেলেই অনুষ্ঠানটি মানে যেকোনো সময় দেখতে পাবেন। সুতরাং আ এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আলেয়া চৌধুরী লিখেছেন খুব দারুণ একটি কমেন্টস লিখেছেন। "একজন শিল্পীর গান শুনে শ্রোতার চোখের কোণে অশ্রু এমন কণ্ঠ বিধাতা আপনাকে দিয়েছেন। আপনি আমাদের গর্ব।" ওহ মাই ডেফিনিটলি উনি গড! আমাদের ওহ গর্ব। মাই গড! ডেফিনিটলি। ডেফিনিটলি। এখানে আরেকটি কমেন্টস একজন লিখেছেন, আমি জানি না এটা আপনার সম্ভব হবে কিনা। জান্নাতুল ফেরদাউস জান্নাত লিখেছেন, "বলবীর" গানটির কথা যে আপনি উল্লেখ করলেন, "বলবীর" গানটি প্লিজ একটু শুনতে চাই স্যার। ওই যে গানটির জন্য আপনি নমিনেশন আচ্ছা, পেয়েছিলেন। হ্যাঁ, গানটি আমার মুখস্থ নেই, গাওয়া হুম, হয় না বলে। অনেক হুম, বড় গান। হুম, আমি ২-৪ টা লাইন যেটুকু মনে আছে ডেফিনিটলি। আমি গেয়ে দিচ্ছি এখনই। বলবীর বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারি এই নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর 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 চির উন্নত মম শির শির নেহারি আমারি এই নত শির ওই শিখরে হিমাদ্রির বলবীর 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 বলবীর। বাহ! এই গান যে গানটি আপনারা শুনলেন, পরবর্তীতে আপনারা ঢুকেছেন, আপনাদের তথ্যের জন্য বলছি। সেই আম গেরিলা। হ্যাঁ, বাচ্চু ভাইয়ের যে ছবিটি, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর যে ছবিটি 'গেরিলা' জাতীয় পুরস্কার পেয়েছে, রাইট? জি। জাতীয় পুরস্কার পেয়েছে। চন্দন চৌধুরী এই গানটি ওই ছবিতে গেয়েছিলেন এবং এই গানটিও জাতীয় পুরস্কার পাওয়ার জন্য মানে যে মনোনয়ন পেয়েছিলেন, মানে নমিনেশন পেয়েছিলেন। এনিওয়ে আরেকটি গানের কমেন্টস এর কথাটা একটু না পড়লে উনি হয়তো মাইন্ড করতে পারেন, যার কারণে পড়ছি। আমি জানি না আপনি এটা শোনাতে পারবেন কিনা। চন্দন দা, যদি মান্নাদের গান 'তুমি নিজের মুখে মুখে বললে বললে যেদিন। যেদিন' এই গানটা যদি শোনান তাহলে খুশি হব। এই গানটির রিকোয়েস্ট উনি করেছেন। হুম। আমরা আর রিকোয়েস্টটা এই মুহূর্তে যাচ্ছি না। এই গানটির রিকোয়েস্ট এবং আরেকটি রিকোয়েস্ট আছে, আ আরেকটি রিকোয়েস্ট আছে, সেটি হচ্ছে আম লুৎফর ভাইয়ের যে গানটি, ওই গানটি যদি জীবনানন্দকে। জীবনানন্দকে। আচ্ছা, এই ২ টি তুমি গানের, হ্যাঁ। তুমি নিজের মুখে বললে যেদিন পুরোটা গান গাচ্ছি না কারণ সময় অনেক হ্যাঁ, পেরিয়ে ডেফিনিটলি, গেছে। ডেফিনিটলি, একটু, হ্যাঁ। একটু করে একটু, একটু শোনাচ্ছি। করে গান, তারপরে আপনার যে পছন্দের গান সেই গানটা শুনে আমরা শেষ করব অনুষ্ঠান।
তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, তোমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। বাহ! বিউটিফুল। আরেকটা আর আর লুৎফর মাত্র ভাইয়েরটা? দুটো কমেন্টস আমি একটু পড়তে চাই। আলেয়া ফেরদৌসী লিখেছেন, "চন্দন ভাইয়া অনেক, অনেক কৃতজ্ঞতা। গান শুনে মনটা ভরে যাচ্ছে। আপনি ভালো থাকবেন।" সরি আলেয়া, আলেয়া আপা আপনাকে ভুল করে আলেয়া চৌধুরী বলে ফেলেছিলাম এর আগেরবার। আলেয়া ফেরদৌসী। সরি ফর দ্যাট। আলে আপা আলেয়া আপা, ফেরদৌসী হোক আলেয়া আর আপা। চৌধুরী হোক, আমরা তো চিনি না আপনাকে। আচ্ছা। আ আর আর জাস্ট দুটো কমেন্টস পড়বো। কারণ কমেন্টস গুলো পড়তে অনেক সময় মজা লাগে। দর্পণ কবি লিখেছেন, "অসংখ্য ধন্যবাদ আবির আলমগীর এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য, ভালো উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ আ দর্পণ ভাই বলবার জন্য।" এখানে আ জারিন মাইশা আরেকটা অনুরোধ করেছেন, "বৃষ্টির ঝিরিঝিরি টানে" গানটা যদি একটু শোনাতেন ও, এটা আঙ্কেল। আমার এটা মৌলিক আপনার গান। আপনার মৌলিক গান। এই গানটা তো শুনতেই হবে। আচ্ছা। তাহলে এখন আরো অসংখ্য মানে অসংখ্য আ কমেন্টস আমি আর কমেন্টস পড়বো না। এখন শুধু গান শুনবো। এখানে দর্পণ কবির আবার লিখছেন, "চন্দন দা তো গোল্ডেন ভয়েস নিয়ে ধরায় এসেছেন। আমরা তার সুরের সুধা সবসময় পান করতে চাই।" ডেফিনিটলি, ডেফিনিটলি। এনিওয়ে এখন দুটো গানের রিকোয়েস্ট। এই দুটো গানের রিকোয়েস্ট আমরা একটু শুনবো। তারপর আপনার পছন্দের আর ২-১ টি গান শুনে অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু। একটি অনুরোধ ছিল লুৎফর ভাইয়ের, লুতুর ভাইয়ের জীবনানন্দ। জীবনানন্দ। হ্যাঁ, আরেকটা হ্যাঁ। কি ছিল? আরেকটা হলো জারিন মাইশা আপনার সেই মৌলিক জি, গানটি। আচ্ছা। এই দুটো গান। হুম। জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালো আছো, কবিতায় পড়াশি বনলতা সিনহাই। জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়াশি বনলতা সিনহাই। জীবনানন্দ হয়ে সংসারে আজ আমি। বাহ! এটুকু থাকলে উত্তর ভাই। সাক্ষাতে আরো একটু বেশি শোনাবো। মাইশার মাইশারটা ছিল অনুরোধ। রাত এটি বৃষ্টির ঝির, এটা আমার নিজের লেখা সুর। ১০ মিনিটে করেছিলাম গানটা। আচ্ছা, আচ্ছা। বৃষ্টির ঝিরি ঝিরি টানে নুপুরেরও ছন্দ তুলে তুমি এসো আমার প্রাণে।
বৃষ্টির ঝিরি ঝিরি তানে নুপুরেরও ছন্দ তুলে তুমি এসো আমার প্রাণে বৃষ্টির ঝিরি ঝিরি তানে তৃষিত দুনয়ন হয়নি খোলা কত যে কথা ছিল হয়নি বলা মনের আসন ভরে রেখেছি গানে মনের আসন ভরে রেখেছি গানে তুমি এসো আমার প্রাণে বৃষ্টির ঝিরি ঝিরি তানে এটুকুই থাকে। বাহ! বিউটিফুল। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে আসলে চলে এসেছি। কারণ অনেকক্ষণ হয়ে গেল অনুষ্ঠানটি প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের মতো আমরা গেয়ে ফেলেছি। আম আপনার পছন্দের ১-২ টো গান কি আমরা শুনতে পারি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে? আমার তো অনেক গানই পছন্দ। অ আমি একটি গান শেষে গাইতে চাচ্ছি। হুম, সেই গানটি আমার গলায় এখনো বসেনি। হুম, ভুল ত্রুটি হলে দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিই। গানটা আমার গাইতে খুব ইচ্ছে করছে। এটা আমার হুম, অনেক আগে থেকে গানটা শোনা কিন্তু কখনো গাওয়া হয়নি। আজকের আবির্ভাব অনুষ্ঠানে গাবো বলে আমি গানটি আজকে তুলেছি। কতখানি হবে আমি জানি না। আমি চেষ্টা করছি একটু। ডেফিনিটলি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সূর্য এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সূর্য এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 2441139 দিন না ডেকে বেলাকে দেখছি বা মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্য এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্ধ দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা আর কিছুদিন তারপরে বেলা মুক্তি কসবার ওই নীলে আনের ঘর সাদা কালো ওই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহর আমার লাল নীল
সংসার। এটা কি 244 বেনাবস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244 দিন না থেকে বেলাকে বিচার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির ঝগড়াঝাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি সাচ্ছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির ঝগড়াঝাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 244 বেনাবস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244 দিন না ডেকে বেলাকে টিপছি মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 244 244 ধুচ্ছাই 244 244 চমৎকার, চমৎকার! মানে অঞ্জন চৌধুরীর গান এটা, জি। রাইট? হ্যাঁ, অঞ্জন চৌধুরীর গান। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় রাত 12:30। অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল রাত 10টায়। আমরা শুরু করেছি 11:15 11:15 দিকে। কারণ একটু ঝামেলা ছিল আমাদের। এনিওয়ে তারপরে মধ্যরাত পর্যন্ত আপনারা আজকে যে অনুষ্ঠানটি শুনলেন, আ আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। আর স্পেশালি চন্দন ভাইয়ের গান যখন আমরা শুনতে শুরু করি, যেটা আমাদের এর আগেও হয়েছে, মানে এত, এত, এত পছন্দের শিল্পী, এত গানের রিকোয়েস্ট আসতে থাকে যে অনুষ্ঠান শেষ করতে মন চায় না এবং শিল্পীও কিন্তু গাইতে পছন্দ করেন, আপনাদের শোনাতে পছন্দ করেন। কিন্তু আমাদের তো আসলে সময়ের মধ্যে থাকতে হয়। যার কারণে অনুষ্ঠান শুরু যেমন হয়েছে শেষটাও করতে হবে। আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। চন্দন ভাই কিছু বলবার যদি থাকে? আমার বলার কিছু নাই। আমার শুধু একটাই ছোট্ট একটি কথা বলি, সেটা হচ্ছে একটি বাগানে যখন অনেকগুলো সুন্দর ফুল ফোটে, পথিক যখন সেই বাগানের দিকে তাকিয়ে ফুলটা দেখে মুগ্ধ হয়ে, তখনই কিন্তু ফুল ফোটার সার্থকতা। এছাড়া ফুলের কিন্তু এক ট্রু, পয়সা দাম ট্রু, নেই। ঠিক ডেফিনিটলি। তেমনি আমরা যারা শিল্পী, যারা গান করি, আপনাদেরকে গান শোনাই, আপনারা যখন আমাদের গানটা শোনেন মন দিয়ে, তখন আমাদের মনটা ভরে যায় এবং আমাদের শিল্পী জীবনটা তখন সার্থক মনে হয়। আপনারা দর্শক ছাড়া শিল্পীদের এক পয়সা মূল্য নেই। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এত রাত জেগে আপনারা আমার অনুষ্ঠান দেখছেন। আর যারা আমার গান ভালোবাসেন, তারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে থাকবো, আমি যাতে গেয়ে যেতে পারি। ধন্যবাদ। আর কিছু বলার নেই। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি শুধু একটি কথা বলতে চাই চন্দন চৌধুরী সম্পর্কে। চন্দন চৌধুরীর সাথে যখন আমাদের পরিচয় হলো নিউইয়র্কে, আ উনি নাটক করেন এবং অসাধারণ গান করেন। একটি অনুষ্ঠানে তার গান যখন শুনলাম, তখন মনে হলো যে এই, এই মানুষটিকে আর ছাড়া যাবে না। এই মানুষটিকে আমাদের সঙ্গী করতে হবে। এবং তারপর থেকেই তিনি আমাদেরই একজন সঙ্গী। আমি যে গ্রুপ করি সেই গ্রুপের একজন সক্রিয় সদস্য। আমাদের সকলের সাথে তার অন্যরকম একটা আন্তরিকতা। আমরা যেকোনো আড্ডাতেই তার গান মন্ত্রমুগ্ধের মতো শুনি। এটা আমি আগেও উল্লেখ করেছি। আমি মনে করি যে নর্থ আমেরিকায় এখন যে সমস্ত শিল্পীরা বসবাস করছেন, তাদের মধ্যে অন্যতম প্রধান শিল্পী চন্দন চৌধুরী। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবে কিনা, এটি
আমার বিশ্বাস, আমার আম আমার আমার কনফিডেন্স এবং আমার ভাবনা এবং আমরা নিউইয়র্কে যারা থাকি আমরা চন্দন চৌধুরীকে নিয়ে গর্ব করি। আপনারা ভালো থাকবেন। চন্দন চৌধুরী আপনিও ভালো থাকবেন এবং আপনার কাছ থেকে আমরা এই ধরনের গান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুনবো এবং আমরা তৃপ্ত হব। আমার জন্য অনেক বড় প্রাপ্তি এই কথাগুলো। আমার আমার কাছে মনে হচ্ছে এগুলো যেন আমার জন্য আশীর্বাদ। আর কিছু বলার আপনারা নেই। ভালো থাকবেন। আমরা আবারও নিশ্চয়ই মানে চন্দন চৌধুরীকে আরো একটু সময়ে আবার আনবো এবং আরো অনেক, অনেক গান আমরা শুনবো। মানে মাঝেমধ্যে তো আড্ডা হবে। প্রতি শুক্রবার তো আড্ডা হচ্ছেই। আপনারা ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।